বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বসাবো যে নতুন করে কিছু ডিম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। এই যে দেখুন, আল্লাহর রহমতে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো ডিম নিয়ে হাজির হয়ে গেছি আবার ইনকিউবেটরের মধ্যে ফুটানোর জন্য। তো আমার কাছে ইনকিউবেটর কোথা থেকে আসছে সেটা বলি। ইনকিউবেটর আল্লাহর রহমতে একটা ঠিক করে ফেলছি। আমি কিছু সময় দিলেই আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, কিন্তু সময় দিতে পারতেছিলাম না। তো আজকে আল্লাহর রহমতে ঠিক করে ফেলছি, আর এখানে অনেকগুলো ডিম জমে গেছে, সেজন্য আল্লাহর রহমতে ডিমগুলো বসাই দিব। তো কত পিস ডিম বসাইতেছি এবং কিভাবে বসাইতেছি, আর আগে যে ডিমগুলো বসাইছি ওগুলোর কি খবর সেটাও জানাবো আজকে। আর হচ্ছে যে ওইখান থেকে কি সবগুলাই কি ফুটবে নাকি একসাথে সেটাও বলবো। তো দেখা যাক কয় পিস ডিম বসাই এখানে। এই যে দেখুন, আল্লাহর রহমতে আগের ডিমগুলা এইখানে আছে। তো এখানে কোয়েল পাখির ডিমগুলো কোথায় গেছে আরেকটা ইনকিউবেটরে রাখছি। তো এইখানে শুধু আছে যে ফ্রি সেন্টের আর শৌখিন মুরগির ডিম বাছাই করা। আর এই ইনকিউবেটরটা খুবই শীঘ্রই আল্লাহর রহমতে তৈরি করতে পারছি এবং ঠিক করতে পারছি, সেজন্য আলহামদুলিল্লাহ। তো আজকে এইখানে সবগুলো বসাই দিব আবার। তো এখানে ফ্রি সেন্টের ডিম এবং শৌখিন মুরগির ডিমও বসাবো, তারপরে যদি আবার একসাথে হয়ে যায় সেজন্য আমি এগুলাকে দাগ দিয়ে দিব। এগুলোকে দাগ দিয়ে একটা কর্নারে রেখে দিছি। তো আমি আশা করতেছি সম্পূর্ণ ডিম এখানে আল্লাহর রহমতে হয়ে যাবে, দেখা যাক কি হয় না হয়। তো মুরগির ডিমগুলো নিয়ে টেনশন আছি, কারণ হচ্ছে যে ওগুলো একটু বড় টাইপের। কারণ হচ্ছে যে এইখানে আল্লাহর রহমতে আছে যে ফার্মি মুরগির ডিম বেশি, শৌখিন মুরগির ডিম একটু কম। আর ফ্রিসেন্টের যে ডিমগুলো আছে ওগুলোর মধ্যে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ফুটে যাবে আমি আশা করতেছি। তো এইবার আরেকটা ইনকিউবেটর খুব শীঘ্রই ঠিক করে ফেলতে হবে, কারণ হচ্ছে যে সামনে আরও ডিম বসাবো সেজন্য। তো শীতকালে একটু ভয় লাগে, কারণ হচ্ছে যে বাচ্চাগুলো বেশি বোর্ডিং করানো লাগে, আর একটু ঠান্ডা পড়লে বাচ্চাগুলো মারা যায়। গতবারও মারা গেছিলো। তো এইবার একটু চেষ্টা করবো যে খুব ভালো মতো রাখার জন্য ইনশাল্লাহ। তো ওইটা তো ঝুড়ির মধ্যেই বোর্ডিংটা করতেছি, সেটা জানেন আপনি। আমার যে বুডিংটা সেটা তো ঝুড়ির মধ্যেই করতেছি, মানে কেজের মধ্যে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন। তো এখানে কয় পিস ডিম আছে সেটা বলি। এখানে আপাতত আছে যে আল্লাহর রহমতে প্রায় 15 পিসের মতো। আল্লাহর মতো নতুন করে যেগুলো বসাবো ওগুলো কিন্তু চিহ্ন দেওয়া থাকবে না, তারপরেও বসা দিচ্ছি আমি। প্রথমে বসায় ফেলি যে শৌখিন মুরগির ডিম এবং ফ্রি সেন্টের ডিমগুলা গনে গনে বসায় ফেলবো, এবং কতদিনে ফুটবে সেটাও জানাবো আপনাদেরকে আল্লাহর রহমতে। তো প্রায় 14 দিন হয়ে গেছে। এখানে যে কোয়েল পাখির ডিমগুলো বসাইছিলাম, তো এগুলো ফুটার ডেট চলে আসছে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ফুটে যাবে, আপনাদেরকে দেখাবো আল্লাহর রহমতে। তো এখান থেকে শৌখিন মুরগির ডিম, ফার্মি মুরগির ডিম এবং ফ্রি সেন্টের ডিম সবগুলো সরাই ফেলছি। শুধু আছে কোয়েল পাখির ডিমগুলো, তো একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফেলছি। আমার এখানে যেগুলো ফুটাইছিলাম ওইখান থেকে 25 পিস কোয়েল পাখি আল্লাহর রহমতে লালন পালন করি, ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করছি। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে আবার কিছু পারিবারিকভাবে খরচ হয়েছে, যাক মাশাল্লাহ। তো এখানে যেগুলো আছে এগুলো কি এখানে হবে নাকি সেটা নিয়ে টেনশন আছি, কারণ হচ্ছে যে এখানে জায়গাটা হচ্ছে যে অল্প। এখানে আল্লাহর রহমতে নতুন করে বসাইছি যে 32 পিস ডিম। তো এই ডিমগুলো খুবই তাড়াতাড়ি আল্লাহর রহমতে চেক আপ করে ফেলতে হবে যে কোনটা বীজ ডিম কোনটা বীজ ডিম ছাড়া, সেটা 7 দিনের মধ্যেই চেক আপ করে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আগে যেগুলো দাগ দেওয়া ছিল ওগুলো কিন্তু 100% বীজ ডিম, ওগুলো আমি চেক করে এখানে রাখছি। আগে যে কোয়েল পাখির ডিমগুলো ছিল ওগুলা অন্য একটা ইনকিউবেটরের মধ্যে, কিছুদিনের মধ্যেই ফুটে যাবে আমি আশা করতেছি। তো এইখানে কয় পিস কোয়েল পাখির ডিম, আর এখান থেকে ছোট ছোট ডিমগুলো আমি সরাই ফেলবো, কারণ হচ্ছে যে আমি অনেকবারই বসাইছিলাম এইভাবে করে কোয়েল পাখির ডিম, ছোট বড় সেম টু সেম, আবার মাঝারি সাইজের গোলাকার টাইপের। তো ওগুলা ফুটে নাই, আমি যতবারই বসাইছি ততবারই খেয়াল করছি। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে এরকম সাইজের ডিমগুলো আমি সরাই ফেলবো, কারণ হচ্ছে যে এগুলা ফুটবে না সেজন্য। তো না ফুটলে যদি ইনকিউবেটরের মধ্যে দিয়ে থাকি পরবর্তীতে ডিমগুলো নষ্ট হইলে অন্য একটা ডিম নষ্ট হয়ে যায়, সেজন্য যাক আল্লাহর রহমতে এখন বসাই ফেলি, এবং বসানোর পর বলতেছি কিভাবে কি করব না করব। আর ইনকিউবেটর এখান থেকে সরাই ফেলবো খুবই শীঘ্রই। আল্লাহর রহমতে নতুন করে একটা ইনকিউবেটর তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অটো ইনকিউবেটর। তো অটো ইনকিউবেটর আনলেও এগুলো রেখে দিব হ্যাচিংয়ের জন্য। হ্যাচিংয়ের জন্য এগুলো খুবই ভালো, সেজন্য তো যেটা করবো না করবো সেটা আপডেট জানাবো আপনাদেরকে। তো একটা ডিমের উপর একটা ডিম বসাইছি, কারণ হচ্ছে যে এইখানে জায়গাটার মধ্যে স্পেস কম সেজন্য। তো দেখি যে কি করা যায়, যে কোনো একটা কিছু করতে হবে, নয়তো বা হবে না। যাক মাশাল্লাহ। তো ডিমগুলো বসা ফেলি, আর কত পিস ডিম আছে সেটাও গনে ফেলি। ছোট টাইপের ডিম কিছু আছে ওগুলো আমি বের করে ফেলবো, বের করার পর আপনাদেরকে দেখাবো যে কয় পিস ডিম বের হয়ে গেছে। আর এগুলা কিন্তু সম্পূর্ণ ঝুড়ির মধ্যে করে আমি ফ্রিজে সংগ্রহ করছি, আজকে সকালে বের করে রাখছি, এখন বিকালের দিকে বসাচ্ছি। তো দিনটা খেয়াল রাখতে হবে, এবং পরবর্তীতে যতদিন পর্যন্ত লাড়াচাড়া করতে হবে অতদিন পর্যন্ত লাড়াচাড়া করার পর আল্লাহর রহমতে লাস্টের দিক দিয়ে ইনকিউবেটরটা খোলা যাবে না।
আটকে রাখতে হবে একবারে সম্পূর্ণ 3 দিন পর্যন্ত। তারপরে গিয়ে হ্যাচিং ডেট এবং বাচ্চা বের হবে ইনশাল্লাহ। তো এখন আমি বেশি কথা না বলি আর এগুলোকে বসায় ফেলি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 পিস দিছি, তো আরও 3 পিস দিই। তো এভাবে করে সারি সারিভাবে বসায় ফেলি। 3 পিস 3 পিস 4 পিস। তো কোয়েল পাখির ডিম কিন্তু চিত্রা রঙের হয়ে থাকে। এগুলো যখন ফুটে তখন বাঘা রঙের থাকে, একবারে ছোট্ট ছোট্ট, অনেক চালাক, দৌড়াদৌড়ি করে। আর ইনকিউবেটর ফুটার সাথে সাথে কিন্তু এরা চিচি আওয়াজ করে, আবার ইঁদুরের ডিস্টার্ব করে এখানে। সেই জন্য আমি চাচ্ছি যে এখান থেকে সরাই ফেলবো। আর হচ্ছে যে এগুলা যখন বাঘা রঙে থাকে হাতে নিতে অনেক কিউট লাগে। আল্লাহর রহমতে যারা কোয়েল পাখি লালন পালন করে না এবং ফুটানো খুবই সহজ ইনকিউবেটরের মধ্যে থেকে। আর মুরগির নিচে দিয়েও ফুটাইতে পারেন। আমি ইনকিউবেটর থেকে সর্বপ্রথম ফুটাইছিলাম যে প্রায় 120 থেকে 30 পিস ডিম। পরবর্তীতে আস্তে আস্তে ফুটাইছি, অনেক বেশি ফুটাইছি, এভাবে করে ফুটাইছি। তো এগুলো সবগুলো বসায় ফেলি আমি। যেটা ভাবছি সেটাই হয়েছে আল্লাহর রহমতে। এইখানে ডিমগুলা অনেক বেশি হয়ে গেছে, তারপরও আমি বসাই দিছি। 3টা দিন খুবই কষ্ট করতে হবে, কষ্ট করে লাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে। কারণ হচ্ছে যে কিছু ডিম সরাই তারপরে লাড়াচাড়া করতে হবে। 3টা দিন কেন বলছি সেটা বলি। আমার যে আরেকটা ইনকিউবেটরের মধ্যে আছে ওইখান থেকে ইনকিউবেটরটা খালি হয়ে যাবে, পরবর্তীতে এখান থেকে ডিম সরাই ফেলতে পারবো সেজন্য। আর দাগ দেওয়া যে ডিমগুলো আছে ওগুলা 2-1 দিনের মধ্যে সরাই ফেলতে হবে। আল্লাহর রহমতে এগুলাও ফুটার ডেট চলে আসছে সেজন্য যাক মাশাল্লাহ। তো এইখানে টোটাল আছে যে আল্লাহর রহমতে প্রায় 130 পিস কোয়েল পাখির ডিম, আর হচ্ছে যে 32 পিস দেশি মুরগির, তারপরে ফার্মি মুরগির, আর হচ্ছে যে ফ্রি সেন্টের ডিম। যাক মাশাল্লাহ। তো ডিমের স্তূপ বসাই দিছি একবারে, মানে ডিমের পাহাড় আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করবেন আবার যেন আল্লাহর রহমতে যেন ফুটে এবং আবার যেন আল্লাহর রহমতে বাচ্চাগুলো তৈরি করতে পারি এবং আপনাদেরকে দেখাইতে পারি। তো ইনশাল্লাহ আমি সববারই দেখাইছি আপনাদেরকে কীভাবে কি ফুটাই না ফুটাই, কতদিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে সেটা আপনারা জানেন অবশ্যই। কোয়েল পাখির ডিম আল্লাহর রহমতে 14 দিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে এবং 17 দিনে ফুটে যায়। আর হচ্ছে যে দেশি মুরগির ডিম, শৌখিন মুরগির ডিম, ফার্মি মুরগির ডিম সবগুলো হচ্ছে যে আপনার 18 দিন পর্যন্ত লাড়াচাড়া করবেন এবং 21তম দিনে ফুটে যায়। আর ফ্রি সেন্টের ডিম একটু লেট করে, কারণ হচ্ছে যে ফ্রি সেন্টের ডিম ফুটে যে 25 থেকে 26 দিনে। তো 22 দিন পর্যন্ত আমি লাড়াচাড়া করি, পরবর্তীতে হ্যাচিং ডেটে দিয়ে দিই মাশাল্লাহ। তো সবগুলো ডিমই একটা আরেকটার উপর বসে গেছে। আর এখানে যেই সমস্যাটা হয়েছে ওইটা কিন্তু আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। লাইটটা একটু সমস্যা হয়েছিল, আরেকটা ইনকিউবেটর থেকে অ্যাডাপ্টার খুলে এটার মধ্যে লাগাইছি, পরবর্তীতে আবার ওইটার মধ্যে কাজ করতে হবে। তো দেখি কি কাজ করা লাগে না করা লাগে। তো কোয়েল পাখির ডিম কতদিন ফুটে তো সেটা তো জানালাম। আর এগুলা যে ফুটে বের হয় তখন বোর্ডিংয়ে নিয়ে যায় সেটাও দেখবেন ইনশাল্লাহ সামনে ভিডিওতে। তো সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ডিম ফুটানো সম্পর্কে এবং ডিম কীভাবে ফুটে, কতদিনে ফুটে সেটা সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অন্যান্য ডিমও আমি ফুটাইছি, হাঁসের ডিম, টার্কির ডিম এবং হচ্ছে যে চীনা হাঁসের ডিম। আর রাজহাঁসের ডিম ফুটাইতে পারি না, কারণ হচ্ছে যে একটু সমস্যা ছিল সেজন্য। ওইটার ডেটটা কবে সেটাও বলতে পারতেছি না। যাক আল্লাহর মতো দেখা যায় কি হয় না হয়। ইনশাল্লাহ যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন পেজটা, ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন মাশাল্লাহ। তো এইদিকে কিন্তু জায়গা ছিল, একটু খালি করে দিলে ভালো হতো। ওইখানে আর্দ্রতার মেশিনটা এবং টেম্পারেচার মেশিনটা দুটোটা সেম টু সেম জায়গায় রাখি নেই, দূরে দূরে রাখছি। এই লাইটটা আর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে আমি ককশিটটা লাগাই ফেললে, ভিতরে গরমটা হবে না সেজন্য। যা কালারের মধ্যে এইখানে দেখুন কর্নারে আছে। তো চিত্রা কালার ডিম, বাঘা রঙের কোয়েল পাখির বাচ্চা। আর এগুলো বড় হইলে অবশ্যই আপনাদেরকে জানাবো, আর ফুটলে তো জানাবোই খুব শীঘ্রই। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখে যাবেন নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে জেনেছি। আল্লাহ হাফেজ।